আসসালামু আলাইকুম। প্রথমে শুকরিয়া আদায় করি আল্লাহর প্রতি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা দোয়া করেছেন আমি এবং আমার বন্ধু ফয়সালের জন্য। আমরা যাতে খুব শীঘ্রই সুস্থ হয়ে পড়ি। আলহামদুলিল্লাহ আমরা এখন মোটামুটি সুস্থ আছি। Hey, what's up guys? It's Genuine Debjit and welcome to my channel in my video তে তোমরা তো অনেকেই জানো যে মিস্টার জিসান ভাই এন্ড ফয়সাল ভাই ডাকাতের কবলে পড়েছে এবং কি তারা তাদের বাইকটা হারিয়েছে এবং কি জিসান ভাই ওনার আইফোনটা পর্যন্ত হারিয়ে ফেলেছে। এই সেই রামদা যেটা দিয়ে কোপানো হয়েছিল। তো ভাই ব্রাদার এই হচ্ছে সে ডাকাতদের মধ্যে একজন এবং কি সে ধারালো অস্ত্রটা যেটা দিয়ে মিক্সচার জিসান ভাই এন্ড ফয়সাল ভাইয়ের মাথায় কোপ দিয়েছিল এই অস্ত্রটা দিয়ে। তো গাইস পুলিশ কিভাবে বাইককে উদ্ধার করতে পেরেছে এবং কি ডাকাতদের মধ্যে একজনকে ধরতে পারছে, চলুন আমরা যে প্রেস মিটিং এ বলা হয়েছিল ওই ভিডিও থেকে দেখে আসি। একটি ভিডিও এই সংক্রান্তে ভাইরাল হয়েছে। দুইটি বাইকে করে তিনজন ছিনতাইকারী ওনাদের বাইকটি কুশাবো এলাকায় পথরোধ করে জাতীয় একটি দেশীয় অস্ত্র দিয়ে ওনাদেরকে কোপায়। ফলশ্রুতিতে ওনারা পড়ে যায় এবং ওনাদের দুইটি বাইক সহ বাইক নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এবং আমরা অতি দ্রুততার সহিত ঘটনাটি ওনাদের কাছ থেকে জানার পর একটি টিম ওনাদের চিকিৎসা ব্যবস্থা করে এবং অন্য একটি টিম আমরা ছিনতাইকৃত বাইক এবং যে অন্যান্য এবং আসামিদের ধরার জন্য অভিযান পরিচালনার শুরু করি। আমাদের তাৎক্ষণিক তৎপরতায় প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে ছিনতাইকৃত একটি বাইক এবং ভিকটিমদের একটি বাইক আমরা ওই দিন রাতেই মানে ঘটনাস্থলের আশেপাশ থেকে খুব অল্প নিকট দূরত্বের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হই। এটা দেশব্যাপী অত্যন্ত ভাইরাল হয়। আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের মাননীয় আইজিপি স্যার, আমাদের নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার স্যার থেকে শুরু করে আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন স্যাররা এই বিষয়টা আমাদের কাছে জানতে চান এবং দ্রুত পদক্ষেপ নিতে বলেন। এই বিষয়ে মামলা হওয়ার 2 দিনের মধ্যেই মোটামুটি ঘটনাটা শনাক্ত করতে সক্ষম হই যে কারা এই ঘটনার সাথে জড়িত এবং কিভাবে এই চিন্তায় মোডাস অপারেন্ডি যেটা এটা আমরা শনাক্ত করতে সক্ষম হই। ছেলেটি বাইক থেকে নেমে মানে একটা দেশীয় অস্ত্র দিয়ে যে কোপ দেয় এই ছেলেটিকেও অ্যারেস্ট করতে সক্ষম হই। এই ছেলেটির নাম লিমন, ইমতিয়াজ ওরফে লিমন। ওকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ওর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল আমরা 2500 এলাকা থেকে এই ছিনতাইকৃত যে বাইকটি আছে এই বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। ওকে অ্যারেস্ট করার পরে সে আমাদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে সহ তাদের একটি চক্র আছে, তারা এই এলাকাটায় মোটরসাইকেল ছিনতাইয়ের এই কাজের সাথে জড়িত। এই কাজে অংশগ্রহণকারী অন্যান্য যে আসামিরা ছিল তাদের নাম আমাদের কাছে স্বীকার করেছে। আমরা অতি শীঘ্রই অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আশা করছি। তো গাইজ এখন আমরা জিসান ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনে আসি, চলুন। আসসালামু আলাইকুম। প্রথমে শুকরিয়া আদায় করি আল্লাহর প্রতি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা দোয়া করেছেন আমি এবং আমার বন্ধু ফয়সালের জন্য। আমরা যাতে খুব শীঘ্রই সুস্থ হয়ে পড়ি। আলহামদুলিল্লাহ আমরা এখন মোটামুটি সুস্থ আছি। বাংলাদেশ পুলিশ আমার বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। তো ভাই আপনার বাইকটা পাওয়া গেছে এটা শুনে আমরা অনেক খুশি হয়েছি, তবে আপনার মোবাইল ফোনটা কি পাওয়া গেছে কিনা? এখনো পর্যন্ত আমার মোবাইল ফোনটি পায়নি বাংলাদেশ পুলিশ, আর বাংলাদেশ পুলিশের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থেকে যাব। বাংলাদেশ পুলিশকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভাই জিসান ভাই তো পুলিশকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করে ফেলছে, তো আমিও ভিডিওটা শেষ করে ফেলবো সবার আগে তোমাদেরকে ধন্যবাদ দিয়ে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন।